আপনি মাছ বেচবেন না মাংস বেচবেন? কোনটা বাদ দিবেন না? ব্যবসা তো ব্যবসায়ী, তা ঠিক আছে। বল কত বিক্রি হলো এগুলা? কত করে বল বিক্রি হলো 700 টাকা কেজি। 700 টাকা কেজি। আর শোল গুলা? হ্যাঁ প্রিয় দর্শক, এখন আছি আমি নাগরপুর গরুর মাংসের বাজারে। তো তো কিছু মাংস কেনার ইচ্ছা আছে, কিন্তু দেরি করে ফেলাইছি আর কি। হ্যাঁ দেখি বাজার দর কিরকম। এই যে কাটাকাটি চলতেছে সিনার মাংস। কত করে চলতেছে দাম? 700 করে না? কি করবো এটা? 700 করে হলো বিক্রি হইতেছে আর কি। দেখেন এখানে নাগরপুরে মোট গরুর মাংসের দোকান আছে হলো ওই যে দুইটা, ওই যে একটা আর এই যে একটা। দেখি ওই দোকানে গিয়ে দেখি আরো একটা দোকান। তা ভাই আজকে কি করবো আপনাদের? ষাঁড় গরু না? আপনি মাছ বেচবেন না মাংস বেচবেন? কোনটা বাদ দিবেন না? ব্যবসা তো ব্যবসায়ী, তা ঠিক আছে। দেখেন দোকানটা আর কি। তো এই যে তো আজকে তাহলে 700 করে বিক্রি হইতেছে। বড় কথা হচ্ছে আপনার বাজার বুঝে হলো গরুর মাংস এখন বাজার কেমন? গরুর বাজার সামনে কুরবানি বিকতো। আবার গরু হাড়িতে গেলে বলে বাজার কম, আপনারা বলেন বাজার বেশি। গরুর বাজার বাড়ছে, গরুর বাজার খাদ্যের দাম বাড়তি না। আমাদের সপ্তাহ থেকে 700 টাকা পাবেন না মাংস, 750 800 টাকা। আজকে কি হাট বান্না? আজকে নাগরপুর হাটের বানা, বুধবার আমাদের নাগরপুর বাজারে হাট হয় আর কি। সবচেয়ে বেশি কাটেন কোন বারে? সবচেয়ে বেশি শুক্রবারে। শুক্রবারে বিভিন্ন অনুষ্ঠান থাকে, তাই না? চাকরিজীবীরা ছুটিতে পারছে। প্রিয় দর্শক, এখন কোন জায়গা থেকে কিনবো এটা ভাবতেছি। হ্যাঁ তো ছোট ভাই বিদেশ যাবো, 4 কেজি মাংস দেওয়া শুধু ছাড়ল মাংস। পিঠা বানাবো, পিঠা বানিয়ে খাওয়ান নেবো, 7 গরুর মাংস যাইবো পিঠা খাইয়া। এই যে একটু পিঠা বানাবো তো 8 পিঠা বানাবো না। এই যে ভিডিও করে নিতেছি, ধরুন আইসা বুঝছেন, এরা জানিয়ে দেবো ভিডিও করে যে এই অবস্থা। আর ভালো হইলে বুঝেন নাই? এই যে এটা ভালো দিলাম, আবার ভিডিও করে কবে যে ওই জনে গেলে ভালো পাইবে। আবার ওই যে ইয়ে ঘোড়া বেছে, ঘোড়ার গোস্ত। আপনারা ঘোড়া ডোরা বেছেন নাকি? না ওর মত নেই। হ্যাঁ কত দিবে নাকি? দেন আর একটু দেন আর কি, কেজি 3 দেন। এটা কিসের মাংস এটা দিতেছেন? রানের চাপের কিস্তিকের নাম। রানের গোস, একটু মজা কম। না এটা যে রান না, কিস্তি স্টিক না? আচ্ছা কত করে বিক্রি হয়? এমনি মাথা কত করে বিক্রি হয়? মাথা ভাই 650 টাকা। আচ্ছা আপনারা কি করেন? এই যে বট কি করেন? বট বিক্রি করা হয় বট কত করে? 400 টাকা। 500 করে না? এই ভাই বলে করেন না, বুঝছেন? কলিজাটা দিয়ে দেন, কলিজা লাগবে। হাই হাই হাই, মনে নাই। এই কলিজা সব, কলিজা আমার লাগবো, এটা তো মনেই নাই। দেন তো মাংস কেনার পরে একটু মাছ বাজার একটু ঘুরে যাই। মাছ কিনবো না, শুধু দেখবো আর কি। তো শেষের দিকে এখন এই যে মাছের যে এই বাজারটা, এটা হলো পাইকারি খুচরা 2 ভাবে বিক্রি হয়। তো শেষের দিকে এসে পড়ছি, তাই না? শোল এখন বর্তমানে কত করে বিক্রি হইতেছে? 800 না? এই যে দেখেন মাছগুলা। এই যে মাছ কাটার ব্যবস্থা আছে না? বাহ, বল কত বিক্রি হলো এগুলা? কত করে? বল বিক্রি হলো 700 টাকা কেজি। 700 টাকা কেজি। আর শোল গুলা? 800। এই যে মলা মাছ, এদিকে ধরেন ভালো করে
এই যে ভালো করে দেখাইলাম, কত করে এগুলো বিক্রি করবেন? 120 টাকা কেজি বেচতেছি রে। 100-120 টাকা, 120। 150। হ্যাঁ, আচ্ছা। তো এটা হলো পাইকারি মাছের বাজার, পাইকারি খুচরা দুইভাবে বিক্রি হয়। নাগরপুর একদম ভোরে চলে আসবেন। আমি তো আইসি হলো গরুর মাংস কেনার জন্য, তার জন্য আর কি হালকা একটু দেখিয়ে দিলাম আর কি। তা কিরকম বেচা কিনা কিরকম হইতেছে? না বেচা কিনেছে কম। এ মানুষ খায় না, খাইবো কি কাস্টমার লাগে? কাস্টমারই নাই না। এগুলা এখন আর কি বাজারে তোলা হবে, নাগরপুর বাজারে। স্যার টাকা দে দে। দেখেন মাছগুলা। বোয়াল কত করে এই যে এগুলা? 600 করে। 600 করে না। ছোট মাছ। আসসালামু আলাইকুম। কাস্টমার কিরকম? কাস্টমার তো নাই, বেচা একদম বন্ধ। এখন কাস্টমার কম না? কাস্টমার বর্তমানে কাস্টমার সব গেছে মানে ধান কাটতে, তো ওই জন্য কাস্টমার মানে ধান কাটাই ব্যস্ত সবাই। হ্যাঁ, ওই জন্য কাস্টমার মানে আচ্ছা আচ্ছা আচ্ছা। যাই হোক প্রিয় দর্শক, সবাইকে ধন্যবাদ জানাই ভিডিওটি দেখার জন্য।